দর্শক এই যে দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়িয়াকের শুকনা জমিতে চাষ করার জন্য এটা খুবই একটা সুন্দর একটা হচ্ছে জাত আর কি। আর এটা মনে করেন যে এটা ডগায় কিন্তু এটা লতিটা হয়, ঠিক আছে, ডগাতে লতিগুলো হয়, খুবই সুন্দর লতি হয় এটার। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারাগুলো আমরা কিভাবে তৈরি করি, এই যে দেখেন শুকনা জমির জন্য, এটা মাটি তো শুকনা, এই জমি এটা হচ্ছে শুকনা জমিতে চাষ করার জন্য এইটা হচ্ছে সবচাইতে ভালো একটা জাত। এর মনে করেন এই ধরনের যদি আপনি রাখেন, মাঝে মধ্যে সেচ দিতে হবে, সবসময় পানি লাগায় রাখার কোনো প্রয়োজন নেই, এটা লতি খুব সুন্দর হয়। কাজেই যারা নতুন কৃষক আছেন, ঠিক আছে, যারা নতুন একদম জীবনও মনে করেন এই চাষাবাদ করেন নাই, কিছুই এগুলো জানেন না, তাদের জন্য বলবো যে এই লতিরাজ বাড়িয়াকের এই যে কপালে যে কালো ফোঁটা আছে, যে এটা দেখাও তো একটু, এই যে এই ধরনের কালো ফোঁটা থাকবে হালকা, তো এই ধরনের এই জাতটা কিন্তু ডগা দিয়ে লতি হয়। হ্যাঁ, আপনারা হয়তো আমার ইউটিউব চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন, অনেক ভিডিও দেওয়া আছে। তো ওই জন্য আমি বলতেছি আপনারা যদি যারা নতুন একদম চাষাবাদ করতে চান, আলু চাষের পরে, আলু উঠানোর পরে যদি আপনারা লাগাইতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, চারা আপনাদেরকে দেওয়া যাবে, যথেষ্ট পরিমাণ চারা আছে। আর মেন সমস্যাটা হচ্ছে, মেন বিষয়টা হলো এটা একেবারে শুকনা জমিতে চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে আমার ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন। আর সেই সম্পর্কে যদি আপনাদের কোনো বিস্তারিত তথ্য লাগে, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। যোগাযোগ করে চারা প্লাস আপনার চাষাবাদের নিয়ম সব কিছুই আমি বলে দেবো আপনাদেরকে, আপনারা চাষাবাদ করতে পারবেন, এটা নিয়ে খুবই লাভবান হওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, আপনারা ভিডিওগুলো আমার দেখতেছেন, আপনারা একটু সাপোর্ট করবেন কৃষক ভাই হিসাবে। আর আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও, ঠিক আছে, নতুন নতুন চাষাবাদের যে সিস্টেমগুলো, এগুলো কিন্তু মানে ভিডিওর মাধ্যমে দেখাইতে গেলে আমাদের প্রচুর সময়ের ব্যাপার আছে। অবশ্যই আপনারা সময়টাকে একটু আমার করবেন, আপনারা একটু সাপোর্ট করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, সবাই যেন উপকারে আসে। ভিডিওটা শেয়ার করে দিয়েন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন যদি নতুন হয়ে থাকেন আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।